আসসালামু আলাইকুম। ইনস্কেপের বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকের পর্বে আলোচনা করব কিভাবে আপনারা এটাকে ডাউনলোড করতে পারবেন এবং ফার্স্ট ইমপ্রেশন নিয়ে। তো শুরুতেই যে কোনো একটি সার্চ ইঞ্জিনে যদি আপনি ইনস্কেপ থেকে সার্চ করেন, প্রথম রেজাল্টে আশা করি আপনারা ইনস্কেপ অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেটার লিঙ্ক পেয়ে যাবেন। তো এটা যদি আপনারা ওপেন করেন, এই জাতীয় কিছু একটা দেখতে পারবেন। তো এক্ষেত্রে অনেকগুলো অপশন আছে, ওভারহেড হওয়ার কোনো কারণ নেই। ডাউনলোড নাও ক্লিক করে আপনারা এটাকে ডাউনলোড করতে পারবেন। তো এক্ষেত্রে বেশ কয়েকটা অপশন আছে, একটা হচ্ছে লিনাক্স, উইন্ডোজ, ম্যাক, আর একটা হচ্ছে সোর্স আর্কাইভ, অর্থাৎ আমাদের যে সোর্স কোডটা আছে সেটা। তো লিনাক্সে আমরা কিছুক্ষণ পরে ফেরত আসতেছি, আপাতত উইন্ডোজ আর ম্যাকে নিয়ে ফোকাস করি। তো যদি আপনার ম্যাক ওএস থাকে আপনারা সরাসরি এখান থেকে এক্সিকিউটেবল ফাইল ডাউনলোড করতে পারবেন, আর যদি আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেম থাকে তাহলে আপনি সাধারণত 64 বিট থাকে আমাদের কম্পিউটারগুলো। তো এক্ষেত্রে বেশ কয়েকটা অপশন আছে, আপনারা প্রথম যেই দুইটি অপশন আছে এর মধ্যে যে কোনো একটি চুজ করে নিতে পারবেন, এটা আপনাদের ইচ্ছা। আর লিনাক্সের কথা যদি বলি, আপনারা বিভিন্ন যে ডিস্ট্রিবিউশনগুলো আছে এগুলোর যে অফিসিয়াল রিপোজিটরি আছে সেখান থেকে আশা করি ডাউনলোড করে নিতে পারবেন। আলাদাভাবে কষ্ট করার কোনো প্রয়োজন নেই। যেমন আমি আর্চ লিনাক্স ব্যবহার করি, আমার আর্চ লিনাক্সেরও অফিসিয়ালভাবে প্যাকেজ আছে, তো সেখান থেকে আমি চাইলে ইজিলি ডাউনলোড করে নিতে পারবো। তো আশা করি ডাউনলোড করার ব্যাপারটা আপনারাও পারবেন। তো এই ক্ষেত্রে রেফারেন্সের প্রয়োজন হলে ইউটিউবে আরও বিভিন্ন ধরনের ভিডিও আছে, অথবা আপনারা নিজে নিজে চেষ্টা করতে পারবেন। তো আমাদের ইনস্টলেশনের কাজ শেষ, এবার সফটওয়্যার ভিতর প্রবেশের পালা। তো আপনারা আপনাদের সফটওয়্যারটি যদি ওপেন করেন তাহলে প্রথমে এই জাতীয় কিছু একটা দেখতে পারবেন, হয়তো এর জাতীয় কিছু একটা। তো এক্ষেত্রে যদি তাকাই, আমাদের একটা খুব সুন্দর একটা প্যানেল আছে, প্যানেলের ভিতরে তিনটা ট্যাব আছে, কুইক সেট আপ, সাপোর্টেড বাই ইউ, আর হচ্ছে টাইম টু ড্র। তো কুইক সেট আপের প্রথমে আছে ক্যানভাস। তো এই ক্যানভাসটা বলতে আমরা যেই পর্দা আছে পর্দাকে ইঙ্গিত করি। তো সাধারণত ডিফল্ট রাখাটা বেটার, ডার্ক হলে একটু বুঝতে অসুবিধা হয়ে যায়, তো ডিফল্ট এটা রাখার চেষ্টা করবেন। তারপর হচ্ছে কিবোর্ড। আপনারা হয়তো অনেকে আছেন যে কোরেল ড্র অথবা অ্যাডোবি ইলাস্ট্রেটর এই জাতীয় যে সফটওয়্যারগুলো আছে এগুলো আগে ব্যবহার করছেন এবং সেই সব সফটওয়্যারের কি ম্যাপিং বা কি বাইন্ডিং এর সাথে আগে থেকেই পরিচিত। তো আপনারা আর চাইলে এগুলো সিলেক্ট করে নিতে পারবেন, এক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তো যেহেতু আমি আপাতত ঝামেলা ছড়াতে চাইতেছি না, অ্যাডোবি ইলাস্ট্রেটরের সাথে ইনস্কেপ ডিফল্টটা সিলেক্ট করব, এবং আমি আমার টিউটোরিয়ালে ইনস্কেপ ডিফল্ট কিবোর্ড শর্টকাটগুলো যেগুলো আছে এগুলোই বর্ণনা করার চেষ্টা করব। আচ্ছা, তারপর আছে এপিআরএস। তো এপিআরএস এর ব্যাপারটা হচ্ছে যে আপনার সফটওয়্যারটা আসলে দেখতে কীরকম হবে। তো সাধারণত সিস্টেম ডিফল্ট সিলেক্ট করাটা বেটার, আর এক্ষেত্রে যদি আপনি সিলেক্ট নাও করেন পরবর্তীতে সেটিংয়ের ভেতর থেকে সিলেক্ট করে নিতে পারবেন। আর যেহেতু আমার কাছে ডার্ক থিমটা ভালো লাগে, তো আমি আপাতত ডার্ক থিমটা সিলেক্ট করে রাখতেছি। তো ইপিআরএস এর ব্যাপারটা হচ্ছে যে ইপিআরএস চেঞ্জ করার সাথে সাথে আপনার যেই মাউসের কার্সরগুলো আছে এবং যে সিম্বলগুলো আছে এগুলো পরিবর্তন হবে। তো এই বিষয়টা খেয়াল রাখবেন যে আপনার যাতে বুঝতে সহজ হয়। তো তারপরে জায়গায় দেখেন সাপোর্টেড বাই ইউ আছে, এখানে কন্ট্রিবিউশনের বেশ কিছু গাইডলাইন আছে, যেহেতু এটা একটা ওপেন সোর্স সফটওয়্যার আপনারা চাইলে কন্ট্রিবিউশন করতে পারেন। তারপর লার্ন হাউ টু ফান্ড স্কেপ, এখানে টাকা ফান্ড রাইজিং এর একটা ব্যাপার আছে। তারপর টাইম টু ড্র। তো এই ট্যাবের ভিতরে এক্সিস্টিং ফাইল নামে একটা সেকশন আছে, এক্ষেত্রে হচ্ছে যে আপনি আগে যেই ফাইলগুলো নিয়ে কাজ করছেন সেটার একটা তালিকা পাবেন। তারপর প্রিন্ট ভিডিও, এখানে বিভিন্ন ধরনের সেকশনে আপনার আগে থেকেই বেশ কয়েকটা টেমপ্লেট বানানো আছে, তো এগুলো নিয়ে আসলে কাজ করতে পারবেন। তো আপাতত আমি প্রিন্ট A4 কাগজ নিয়ে সিলেক্ট করলাম। তো এক্ষেত্রে A4 কাগজের দুইটা আবার মোড আছে, একটা হচ্ছে পোর্ট্রেট আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। তো এই বিষয়ে বিস্তারিত আমি আরো পরে আলোচনা করব। তো আপাতত আমি A4 পোর্ট্রেটটা সিলেক্ট করে নিলাম। তো এরকম কিছু একটা পাবেন আর কি। তো এখানে যদি আমি কিছুটা এক্সপ্লেন করি, আমার উপরে দেখবেন যে ফাইল, এডিট, ভিউ, লেয়ার, অবজেক্ট এই জাতীয় বেশ কয়েকটা অপশন আছে, এটাকে আমরা মেনু বার বলতেছি। তো মেনু বারের নিচে আরো বেশ কিছু এক্সটেন্ডেড অপশন থাকে, আর আমাদের ডান পাশে আছে স্ন্যাপিং টুল। তো এইসব নিয়ে আমরা ধীরে ধীরে শিখতে থাকবো। আর আমাদের ডান পাশে আরো বেশ কিছু অপশন আছে, তারপর এইসব অপশনগুলো যদি আমরা ক্লিক করি বিভিন্ন ধরনের ট্যাব ওপেন হবে। তো এই বিষয়ে আমরা সময়ের সাথে সাথে ধীরে ধীরে শিখতে থাকবো। আর বাম পাশে যদি তাকাই, বেশ কিছু টুল আছে, এই টুল নিয়ে আমরা চাইলে ঘাটাঘাটি করে দেখতে পারি। তো ব্যাপারটা অনেকটা ইনস্কেপের মতো, ইলাস্ট্রেটরের মতো। তো
এই হচ্ছে আমাদের ইউজার ইন্টারফেস। আর নিচে দেখবেন যে বেশ কিছু কালার প্যালেট আছে। এখানে যেই কালারগুলো আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি এগুলো প্রথমে দেওয়া আছে। আর এই কালার প্যালেটটা আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন। নিচে ডান পাশে দেখেন যে ট্রিপল ডট মেনু আছে, সেখান থেকে আপনারা চাইলে পরিবর্তন করে নিতে পারবেন। তো সাধারণত আমাদের এরকম কিছু একটা দেওয়া থাকে, এখানে দেখবেন যে অসংখ্য কালার আছে। তো এরপর আমরা যদি আবার ফেরত আসি প্রিফারেন্সে, এক্ষেত্রে আপনারা ইনস্কেপের যে একটা সেটিং আছে সেটিংটা পেয়ে যাবেন। তো সেটিংয়ের ক্ষেত্রে আপাতত সেটিং কাটাকাটি করার তেমন একটা প্রয়োজন নাই। এক্ষেত্রে ইন্টারফেসের ভিতরে থিমিং নামে একটা অপশন আছে, সেখান থেকে আপনারা চাইলে থিমটা চেঞ্জ করে নিতে পারবেন। আর থিমের সাথে আমাদের এক্সএমএল এডিটর আর হচ্ছে আইকন থিম, এই তিনটা অপশন আপনারা আপনাদের নিজেদের মন মতো সাজিয়ে নিতে পারবেন। আর যদি এমন হয় যে বাটনগুলো আছে বাটনগুলো দেখতে অনেক বেশি ছোট বা আপনাদের বুঝতে সমস্যা হয়, তাহলে এই যে ফন্ট স্কেলিং আছে সেটাকে বাড়ায় নিতে পারেন। তো এই হচ্ছে বেসিক এই আলোচনা। বাকিগুলো আপনারা চাইলে ঘেটে ঘেটে দেখতে পারেন, আমরা সময়ের সাথে সাথে ইনশাল্লাহ শিখে নেব। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই রাখছি। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।